আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে শোল মাছ ভুনা করে। তো সবার আগে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি মাছটিকে কেটে সুন্দর করে রেখে দিলাম। তো দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো মাখিয়ে রাখলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছগুলো এখন ভেজে নিব। আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিলাম একটু একটু করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। তো আমি 3 মিনিট পরে মাছটা উল্টিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো মাছকে উল্টিয়ে দিব একটি একটি করে। তো এভাবে আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে সবগুলো মাছকে ভেজে নিলাম। নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিব। এভাবে আমি এর ভিতরে দিয়ে দেব পানি। পানি দিয়ে দেবো এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। তো এভাবে 2বার করে কষাতে হবে। আমি 2বার কষিয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি কষিয়ে নিতেছি। আর একটু পানি দিয়ে এটাকে আমি একবারের মতো কষিয়ে নিব। তো কষিয়া নেওয়া হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি এখন দিয়ে দেব শোল মাছ। তো আমি শোল মাছ দিয়ে দিতেছি। এভাবে আমি শোল মাছগুলো এখন দিয়ে দেবো। সবগুলো শোল মাছ আমি দিয়ে দিব। তো আমি মাছগুলো দিতেছি। তো এভাবে আর কি দিব, মাছগুলোরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এভাবে সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে আমি 2 মিনিট পরে তুললাম। তুলে ঢাকনাটা 2 মিনিট পরে তুললাম। তুলে দেখলাম যে এখন পানি আছে। তো সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি আবার 2 মিনিট পরে তুললাম ঢাকনা, দেখলাম যে পানি শুকিয়ে গিয়েছে। তো আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটিকে আমি 4 মিনিট পরে তুললাম। তুলে দেখলাম যে আমি একটা নাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো এটাকে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 5 মিনিট পরে তুললাম। 5 মিনিট পরে তুললাম। তুলে একটা নাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো আমি এভাবে 2-3 বার নাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো এভাবে আমি নাড়া দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 3 মিনিট পরে তুললাম। ঢাকনাটা 3 মিনিট পরে তুলে আমি এটাকে আরেকটা নাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 4 মিনিট পরে তুললাম। তুলে আমি একটা নাড়া দিলাম যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। তো এভাবে আর কি শোল মাছ রান্না করতে হয়। তো আমি এভাবে শোল মাছ রান্না করে নিলাম। তো আমার ইউটিউব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।